ছুটে যাবে নাকি হারিয়ে পাহাড় সাগর বা লাল মাটি দূর নদী ছাড়িয়ে অচেনা পথের বাঁকে ফেরিওয়ালার ডাকে আর শ্রীনগর কোনো অপেক্ষা করে থাকে। চেনা জীবনের মাঝে অন্য জীবনের সুরে হাতছানি দেয় কাছে দূরে কাছে দূরে কাছে দূরে কাছে দূরে কাছে দূরে কাছে দূরে। সুপ্রভাত। আজ আবার আমরা এসে গেছি আর একটা নতুন পর্ব নিয়ে। দাঁড়িয়ে আছি সকালবেলায় মুর্শিদাবাদ জেলা। আমি শুনেছি মুর্শিদাবাদে গরমে খুব গরম আর ঠান্ডায় খুব ঠান্ডা। তাই দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হলো কি কাশিম বাজারে প্যালেস অফ দ্য রয়্যালস রাজবাড়ি। এই রাজবাড়িটা মুর্শিদাবাদ জেলার ঠিক মাঝখানে, তাই যত দেখার জায়গাগুলো সব কাছাকাছি। চলুন তা ঠান্ডায় গায়ে গরম জামা চড়িয়ে পা বাড়িয়ে দিই ইতিহাসে। প্রথমে যাব হাজারদুয়ারি ইমামবাড়া। হাজারদুয়ারি যাবার পথে পড়ল মুর্শিদ কুলি খাঁর সমাধি ও মসজিদ। 1723 থেকে 24 সালের মধ্যে মুর্শিদ কুলি খাঁ নিজেই এই মসজিদ ও সমাধি নির্মাণ করেন। মুর্শিদ কুলি খাঁয়ের শেষ ইচ্ছা অনুযায়ী ওনার মৃতদেহ এখানেই কাটরা মসজিদের একদম প্রবেশদ্বারে কবর দেওয়া হয়। উনি তার জীবনের শেষ বয়সে নিজের কাজের জন্য অনুতপ্ত ছিলেন। সেই কারণেই মসজিদে নামাজ পড়তে আসা পুণ্যবান মানুষের পাদস্পর্শের মাধ্যমেই উনি তার পাপ থেকে মুক্তি পেতে চেয়েছিলেন। এখন কাটরা মসজিদটি প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ দ্বারা সংরক্ষিত। কাটরা মসজিদে নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি দেখে বেরিয়ে পড়লাম, যাব হাজারদুয়ারি।
নাম না জানা অনেক প্রাচীন স্থাপত্য দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। আমরা হাজারদুয়ারি যাবার পথে অঙ্গগঙ্গ কলিঙ্গ অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যার সাক্ষী হিসেবে এখনো দাঁড়িয়ে থাকা প্রবেশ তোরণ অতিক্রম করলাম। মুর্শিদাবাদের সাধারণ মানুষের নানান জীবিকার মধ্যে ঘোড়ায় টানা টাঙা একটা অন্যতম জীবিকা। বহু প্রাচীন ঐতিহাসিক শহর, এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে নবাবী আমলের অনেক নিদর্শন। বাংলার এক ঐতিহাসিক নিদর্শন এই হাজারদুয়ারি, পুরোনো নাম বারাকড়ি, আর ঠিক উল্টো দিকে বাংলার বৃহত্তম ইমামবাড়া, নিজামাত ইমামবাড়া। মুর্শিদাবাদে এসে ইমামবাড়া দেখবো না, হাজারদুয়ারি দেখবো না, সেটা কি হতে পারে? চলুন। আমরা পৌঁছলাম হাজারদুয়ারি আর ইমামবাড়া দেখতে। সালে নবাব নাজিম হুমায়ুন জায়ের আমলে ভাগীরথীর তীরে এই হাজারদুয়ারি নির্মাণ করা হয়। স্থপতি ডাঙ্কান ম্যাকলিওড তাঁর নকশায় এই হাজারদুয়ারির 1000টি দরজা তৈরি করেন। সেগুলোর মধ্যে 900টি দরজা আসল আর 100টি দরজা নকল। আর বর্তমানে এটা ভারতের পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ দ্বারা পরিচালিত। হাজারদুয়ারির ঠিক বিপরীত দিকে অবস্থিত ইমামবাড়া। এই ইমামবাড়াটি ভারত ও পশ্চিমবঙ্গ তথা এশিয়ার সবচেয়ে বড় ইমামবাড়া। হাজারদুয়ারি দেখতে এসে ইমামবাড়া তো আপনাকে দেখতেই হবে। আসলে নিজামত ইমামবাড়াটি 1848 খ্রিস্টাব্দে নবাব মনসুর আলী খাঁ নির্মাণ করেছিলেন। সেখান থেকে মুর্শিদাবাদের এই ঐতিহাসিক স্থানটি নবাবী আমলের জাঁকজমক এবং ব্রিটিশ যুগের স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। হাজারদুয়ারি দেখে আমরা এগিয়ে চললাম হীরাঝিলের দিকে।
পথে পড়ল মুর্শিদ কুলি খাঁর মেয়ে আজিমুন্নেসা বেগমের কবরস্থান। কিরাঝিল বা মনসুরগঞ্জ প্রাসাদ হল বাংলা, বিহার ও ওড়িশার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার একটি ঐতিহাসিক নিদর্শন। এটি মির্জাফরের জাফরাগঞ্জ প্রাসাদের ঠিক উল্টো দিকে ভাগীরথীর অপর পারে অবস্থিত। এই প্রাসাদটির পুরোটাই প্রায় নদীগর্ভে চলে গেছে। এখন সিরাজের সাধের রাজপ্রাসাদ ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এবং সরকারি হস্তক্ষেপে এটিকে রক্ষণাবেক্ষণ করার জন্য নবাব সিরাজউদ্দৌলা স্মৃতি সুরক্ষা ট্রাস্ট নামে একটি সংস্থা লড়াই করছে। কাছে দূরে কাছে দূরে ফিরে এলাম ব্রেকের পর সঙ্গে নিয়ে কাজ। আমরা এখন দাঁড়িয়ে আছি রশিদপুরের ঐতিহাসিক রাজপ্রাসাদ, রাজা দেবী সিং এর রাজপ্রাসাদ। পুরোটা ঘুরে দেখতে চান? চলুন। এখন বর্তমান প্রাসাদটি 1865 সালে রাজা কীর্তিচন্দ্র সিংহ বাহাদুর নির্মাণ করেন, যিনি উত্তর ভারত থেকে এসে ব্রিটিশদের অধীনে স্থানীয় কর সংগ্রাহক হিসেবে নিযুক্ত হন। রাজবাড়ির সামনের অংশটি গ্রিক এবং রোমান স্থাপত্য দ্বারা প্রভাবিত, যা দেখতে অনেকটা বিখ্যাত হাজারদুয়ারি প্রাসাদের মতো। প্রাসাদের ভেতরেই রয়েছে একটা বিশাল উঠোন, আর ঠিক তার পেছনেই একটা বিশাল মন্দির প্রাঙ্গণ। এখানে রয়েছে সংকটমোচন মন্দির। এরপর দক্ষ গাইডের সাহায্যে আমরা এই প্রাসাদের সম্পর্কে জানলাম নানা তথ্য। এটা নাট্যশালা, রাজাদের নাট মন্দির। কলকাতার বড় বড় অপেরা পার্টি এখানে যাত্রা করে গেছে, যেমন শান্তি গোপালের তরুণ অপেরা। এটা বাকিংহাম প্যালেসের অনুকরণে এই বিল্ডিং। পৃথিবীর সর্বোচ্চ প্রাসাদ ওয়েস্ট বেঙ্গলে 3টে বিল্ডিং আছে, যেমন রাজভবন, হাজারদুয়ারি, রাজবাড়ি। ক্যাটাগরি বাকিংহাম প্যালেস পৃথিবীর সর্বোচ্চ প্রাসাদ। এর ভেতরে বহু কারুকার্য আছে, হাজার হাজার দর্শনার্থী এখানে দেখতে আসেন। আর আগের দিনে এখানে খাজনা আদায়ের ঘর ছিল, হাজার হাজার মানুষ খাজনা দিতে আসতো এবং রসিদ নিয়ে যেত।
এটা ছিল বিএলআরও। তারপরে বিএলআরও অফিস কেটে গেলে এটা রাজাদের জমিদারির পর এটা বর্তমানে টুরিস্টদের এটা দেখাশোনা করছে। যেমন প্রতিটা সিজনে এখানে হাজার হাজার দর্শনার্থী এখানে দেখতে আসেন। এর ভেতরে পাথরের ভাস্কর্য আছে, যেটা জাফরির কাজ, তাজমহলের কাজ, এবং শাহজাহানের ময়ূর সিংহাসনে আকৃতি একটা গেট আছে। গেটটা খুব অদ্ভুত ধরনের গেট, অথচ উইদাউট ইনস্ট্রুমেন্ট ওখানে হাত দিয়ে সেই সব গেট তৈরি করেছে। আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন। সেই দর্শনার্থীদের আমরা দেখাই। আপনারা এগিয়ে চলুন, তাইলে সেই কাজগুলো আপনাদের দেখতে পাবেন। এই নসিপুর রাজবাড়ির অন্দরেও ছড়িয়ে আছে অনেক ইতিহাস। সত্যি বলতে জানুয়ারির প্রচন্ড ঠান্ডায় এই রাজবাড়ির একদম প্রবেশদ্বারের সামনে আমরা সবাই মিলে আগুন জ্বালিয়ে খুঁজতে লাগলাম উষ্ণতা। সেই সময় সন্ধ্যা নামছে। কাছে দূরে, কাছে দূরে। ফিরে এলাম ব্রেকের পরে, সঙ্গে নিয়ে কাছে দূরে। আমরা চলে এলাম খোশবাগ, 3 গম্বুজের মসজিদ। এখানে শায়িত আছে সিরাজের সমাধি। খোশবাগের চারপাশে বিশাল বাগান আর মাঝে রাস্তা। খোশবাগ মানে সুখের বাগান। এখানে নৌকা করে আসতে হয়। এই খোশবাগেই শায়িত আছেন নবাব আলীবর্দী খাঁ, আর তার ঠিক পাশেই শায়িত আছেন তার প্রিয় নাতি সিরাজউদ্দৌলা। দুজনের সমাধি একেবারে পাশাপাশি। এছাড়াও এখানে শায়িত আছেন নবাবের প্রিয় পত্নী লুৎফান্নেসা বেগম এবং তার শিশুকন্যার সমাধি। এটা আলীবর্দীর পারিবারিক কবরস্থান। সুখের বাগান থেকে আমরা বেরিয়ে পড়লাম এবং পথে পড়ল মুর্শিদাবাদের বিখ্যাত জায়গা চক বাজার মোড়। আমরা সবাই কিন্তু মুর্শিদাবাদের বিখ্যাত মালাই চা খাওয়ার জন্য নেমে পড়লাম। সেখানেই আমাদের সঙ্গে দেখা হয়ে গেল দূরদর্শনের পরিচিত সমাজকর্মী সমর্পিতার সঙ্গে, যিনি ও তার দলবল আমাদের কাছে দূরের টিমকে পেয়ে আপ্লুত। আদান প্রদান হলো মুর্শিদাবাদ নিয়ে নানা কথার। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের চকে। আমরা জানি যে কোনো নবাবী শহরের চক একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। আজকের তারিখে দাঁড়িয়েও কিন্তু এই মুর্শিদাবাদের চক প্রচন্ড ইম্পর্টেন্ট জায়গা, এবং সেখানে আসলেই কিন্তু আমাদের কি খেতে হবে? সুজয়দার চা, সুজয়দার মালাই চা। আপনারা যদি একবার খান, আজ কিন্তু আমাদের এই পুরো টিমকে আমরা খাইয়েছি মুর্শিদাবাদের তরফ থেকে,
এবং তারা সত্যি প্রচন্ড ভাবে প্রশংসা করে গেছেন। তো বৌদি, আমাদের এই চা কিন্তু খুব বিখ্যাত এবং যারা আসবেন তাদের কিন্তু খেতে হবে। এখানটাই এই জায়গাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মালাই কাকে বলে। আমরা সবাই মিলে চকবাজার মোড়ে চা খেয়ে নিলাম, মালাই চা। সেই বিখ্যাত চকবাজার মোড়ের মালাই চা খেয়ে আমরা রওনা দিলাম টাঙ্গায়। মুর্শিদাবাদ এসে টাঙ্গায় না চড়লে মুর্শিদাবাদ আসাটাই তো আপনার বৃথা। একদম গঙ্গার ধার ধরে ঘোড়ায় টানা টাঙ্গায় ঘোড়ার খুরের আওয়াজের সঙ্গে চলতে চলতে ইতিহাসের পরিক্রমা শেষ করলাম। স্মৃতির মণিকোঠায় ভরে নিলাম ইতিহাসের ফিসফিস করে বলা কথা। আবার ফিরবো নতুন পর্বে, নতুন কোনো জায়গায়, আপনাদের সঙ্গে করে, সঙ্গে নিয়ে কাছে দূরে। ছুটে যাবে নাকি হারিয়ে, পাহাড় সাগর বা লাল মাটি দূর নদী ছাড়িয়ে, অচেনা পথের বাঁকে ফেরিওয়ালার ডাকে, আর শ্রীনগর কোনো অপেক্ষা করে থাকে। চিরা জীবনের মাঝে অন্য জীবনের সুরে হাতছানি দেয় কাছে দূরে, 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 কাছে দূরে।